এবং সমস্ত পায়ের আঙুলগুলো তো পর্যন্ত ব্যথা, কেন হচ্ছে এটা? দেখুন, এটা শুধু সোমনাথের জন্য বলবো না, এটা ওভারঅল আপনি বলতে পারেন কি সমস্ত যে বন্ধুরা রয়েছে, মানে বলতে পারেন কি আফটার 40, 40 থেকে 60-এর মধ্যে এই সমস্যাটা সত্যি একটু বাড়ে। আর ছেলেদের তুলনায় কিন্তু মেয়েদের এই সমস্যাগুলো বেশি দেখা যায়, যেটাকে নাম হচ্ছে রুমেটয়েড আর্থ্রাইটিস, যাকে আমরা বাংলা ভাষায় বলি গিটে গিটে ব্যথা। আচ্ছা, আজকে এই যে ব্যথাটা কেন হয় বা কি করলে আমরা ভালো হব, নাকি এটা এরকম একটা ডিজিজ নাকি সারা বছর আমাকে ওষুধ উপরে ওষুধ খেয়ে যেতে হবে। দেখুন, একটা ফ্যাক্টের জায়গায় যদি আমি স্টার্ট করি, একটা কথা বলে দিই কি একটা রোগটা হচ্ছে খুবই ভয়ঙ্কর রোগ, যেখানে এখন হয়তো সোমনাথে যে ব্যথাটা উঠছে, এই ব্যথাটা হয়তো পেন কিলার খাওয়ার পর ব্যথাটা কমে যাচ্ছে, সেটা যদি গুরুত্ব না দেয় তাহলে কিন্তু উনি ভালোভাবে উনি দাঁড়াতে পারবেন না, ওঠা বসা বন্ধ হয়ে যাবে, মানে বলতে পারে মানুষকে পঙ্গু করে দেয়। কারণটা হচ্ছে কি এই যে গিটে যে ব্যথাগুলো হয় এগুলো ডিফর্মিটি হতে চালু হয়ে যায়, আর ডিফর্মিটি যখন হবে তখন দেখবেন সব আঙুলগুলো সব বেঁকে গেল, ঠিক আছে, আর ওনার পা বেঁকে গেল, ঠিক আছে, যে কোনো জয়েন্ট, বিগ জয়েন্ট বা স্মল জয়েন্টের মধ্যে এটা কিন্তু অ্যাটাক হতে চালু হয়। এইবার প্রবলেমটা যে আমরা জানলাম আজকে, যে এই যে আর্থ্রাইটিসটা হয়, দেখুন আর্থ্রাইটিস যখন হয়, আজকে যদি আপনি কোনো ডাক্তারকে যদি জিজ্ঞেস করবেন তো মুখের মধ্যে হয়তো 8টা বা 10টা আপনার আর্থ্রাইটিসের নামটা বলে দেবে, এরপরে তারা ডায়াগনোসিস করতে চালু করে দেয়। কিন্তু আয়ুর্বেদ মধ্যে আজকে নয়, 5000 বছর আগে থেকেই এই উল্লেখটা করা রয়েছে কি মোর দ্যান 200 আর্থ্রাইটিস, মানে 200 থেকে বেশি প্রকারে কিন্তু শরীরের মধ্যে বাত আছে। আর এই প্রত্যেক আর্থ্রাইটিসে কিন্তু ট্রিটমেন্ট আলাদা আলাদা রয়েছে, প্রত্যেক আর্থ্রাইটিসে কিন্তু সিমটমস আলাদা আলাদা রয়েছে। তার মধ্যেই একটা আর্থ্রাইটিস আছে যেটা হচ্ছে রুমেটয়েড আর্থ্রাইটিস, যাকে আমরা আয়ুর্বেদ মধ্যে বলা হয় আমবাত। এইবার আমবাতকে যখন আপনি সন্ধি বিচ্ছেদ করবেন তখন কি হলো, আম আর বাত, মানে আপনার পেটের মধ্যে যখন আমাদের আম জমে যায় তখনই আর্থ্রাইটিসটা হয়। এটাই হচ্ছে একটা মজা কি আমার সমস্যা হচ্ছে ব্যথা, কিন্তু উৎপন্ন হলো আমার পেট থেকে, আমরা ব্যথা বড়ি খাচ্ছি ব্যথা কমানোর জন্যে, কিন্তু আমার ব্যথাটা আরও বাড়ছে ডিউ টু আমার পেটের সমস্যা। যতক্ষণ আপনার ভালো হবে না ততক্ষণ কিন্তু আর্থ্রাইটিস আপনার ভালো হবে না, ঠিক না? তো এইবার দেখুন, এই যে রুমেটয়েড আর্থ্রাইটিসকে যদি আপনি কিছু পরীক্ষা করে যদি জানতে পান, তাহলে আপনার আরএ ফ্যাক্টর আছে, সিআরপি আছে, অ্যান্টিসিসিপি আছে, এএসও টাইটার আছে, এই যে ব্লাড পরীক্ষা আছে, এই ব্লাড পরীক্ষা করলেই আপনি জানতে পারবেন যে নর্মাল রেঞ্জ আছে, সেই নর্মাল রেঞ্জ থেকে এইগুলো কিন্তু বাড়ছে। এবার বাড়ার পর এটা মডার্ন মেডিসিনে বলা হয় কি অটো ইমিউনো ডিজিজ, মানে যখনই আপনার ইমিউনিটি পাওয়ার লো হয়ে যায় তখনই রোগটা হয়। কথা হচ্ছে কি দাদা, ইমিউনিটি পাওয়ার লো হয়ে গেলে আপনার কাছে মানে ঘুরে ফিরে শুধু এইটাই একটা কথা কি যখনই ইমিউনিটি পাওয়ার লো হয়ে গেলে তখনই রোগটা হয়, কিন্তু বাস্তবে এটা নয়। বাস্তবে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে শরীরের মধ্যে যদি বায়ু মাত্রাটা বেড়ে যায় তখনই কিন্তু এই আর্থ্রাইটিসটা হয়। আপনি পেট পরিষ্কার করার চেষ্টা করুন, আপনার রয়েছে আর্থ্রাইটিস, আপনার রয়েছে ব্যথা, সেখানে আপনি না গুরুত্ব দিয়ে আপনি পেট পরিষ্কার করার চেষ্টা করুন, তাতেই আপনি দেখবেন কিন্তু ব্যথা চলে গেল। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার শরীর স্টিফ হয়ে যাচ্ছে, প্রায় আধ ঘন্টার মতন থাকে, আধ ঘন্টা পর আস্তে আস্তে করে ম্যানেজ হয়ে যায়, ঠিক না? তো আধ ঘন্টার মধ্যে যখন আপনার বায়ুটা পাস হলো বা আপনার স্টুল যখন ক্লিয়ার হলো তখন কিন্তু দেখলেন আপনার পেন কিন্তু কমে গেল। তো সেখানেই আপনার ভেবে নেওয়ার দরকার কি আমার এই আর্থ্রাইটিসটা কোথা থেকে আসছে, ঠিক না? তো আমরা এত যে ডাক্তারগুলো দেখাই, আর আলটিমেটলি ওরা বলে দিয়েছে কি যতদিন বাঁচবেন ততদিন আপনাকে ব্যথা বড়ি খেয়ে যেতে হবে, এর কোনো চিকিৎসা নেই। আর এটাও জেনে নেন কি এই রোগটাই আপনার যদি কন্টিনিউ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি হার্টের সমস্যা নিয়ে আপনি ভুগবেন, যেটাকে বলা হয় রুমেটিক হার্ট ডিজিজ, ঠিক না? তো এই যে একটা আর্থ্রাইটিস যেখানে আপনার হার্টকে নষ্ট করে দেয়, শুধু পেন কিলার খেলে নয়, এমনি হতে পারে, ঠিক আছে? তো এগুলো অনেক রকম সিমটমস আছে। যে ছেলেরা স্মোকিং করে সেটা সবথেকে বেশি অ্যাটাক হয়, ঠিক না? এবার তো এখন তো যে যুগটা রয়েছে সেখানে আপনি ছেলেদের কেন একদম মহিলাদেরও কিন্তু এই স্মোকিং করতে চালু করে দিয়েছে। তো এগুলো কমন ডিজিজ হয়ে গেল এখন রুমেটয়েড আর্থ্রাইটিস। এই কারণের জন্য এখন কোনো এজ ফ্যাক্টর নেই। আমি 40 থেকে 60 বললাম, আমরা পেশেন্ট পাই যেখানে 10 বছর 12 বছরের যে বাচ্চারা রয়েছে তাদের কিন্তু রুমেটয়েড আর্থ্রাইটিস পজিটিভ আমরা পাই। ভয়াবহ বিষয়। তো এই যে একটা প্রবলেমটা রয়েছে না, যেখানে আমাদেরকে কথাতে ব্যথা বড়ি খেতে হয়, আমাদেরকে আগে জানার উচিত কি এই আর্থ্রাইটিসে যে উৎপন্নটা হলো, মানে পেটের সমস্যা থেকে উৎপন্ন হলো বা ইনফ্লামেশন, যে কোনো, আমি বারবার বলি একটা কথা বলি, যখনই আপনার কোনো ব্যথা হচ্ছে কোনো জয়েন্টে তখন কারণ একটাই কি সেটা হচ্ছে ইনফ্লামেশন। আমি একটা পরিষ্কার কথা বলি, আমার এই আঙুলটা রয়েছে, এই আঙুলের মধ্যে যদি আমার সোয়েলিং হয়ে যায় আমি কি হাত ভাঁজ করতে পারবো? করতে পারবো না। কারণটা কি?
সোয়েলিং রয়েছে, ইনফ্লামেশন রয়েছে, আমি হাত ভাঁজ করতে পারছি না। কিন্তু যখন আমার সোয়েলিংটা কমে যাবে আমি কিন্তু হাত ভাঁজ করতে পারবো। তা আপনার ইনফ্লামেশন কমানোর জন্য চেষ্টা করুন না, ঠিক না? তো অনেক এরকম আমাদের পদ্ধতি আছে যেখানে আপনি উইদাউট মেডিসিন আপনি কিন্তু আর্থ্রাইটিসকে ভালো করতে পারেন, ঠিক না? ওষুধ না খেয়েও কিন্তু আর্থ্রাইটিস ভালো করতে পারেন। আর সেখানে নাকি ওরা অত আবিষ্কার করে নিয়েছে কি বলে দিয়েছে কি সারা জীবন আপনাকে ওষুধই খেয়ে যেতে হবে, ঠিক না? তো আমি আপনাকে কিছু একটা আমি জানি যে কিছু একটা গাইডলাইন আপনাদের জন্য থাকছে। ইট ইজ অ্যাবসলিউটলি ফ্রি। এবং দেখুন আজকে সোশিও ইকোনমিক স্ট্রেচারে দাঁড়িয়ে ডক্টর শর্মা যে কাজটা এখানে বসে দিনের পর দিন করছেন, ইট ইজ ভেরি রেয়ার। আপনারা মেলান, দেখুন আপনারা ভাবতে পারেন যে দেবাশীর সঙ্গে বসে এই কথাগুলো বলছে, এর প্রোগ্রাম করছে, বলতে হবে। আমি বারবার করে বলি যে লাইভ প্রোগ্রাম মানে হচ্ছে মিলিয়ে দেখা, সমাজের সঙ্গে মেলান। কেউ বলবে যে আপনার রিউম্যাটয়েড আর্থারাইটিসের জন্য কোথাও না কোথাও পেটের ব্যামো, আপনার উল্টো পাল্টা খাওয়া দাওয়া এবং জমা শরীরের মধ্যে, পেট না ক্লিয়ার হওয়া, এটা দায়ী। একটু মেলান না, সকালবেলা উঠে মর্নিং স্টিফনেস, ব্যথা, এরপর আপনি পটিতে গেলেন, তারপর আস্তে আস্তে আপনার শরীরটা রিল্যাক্স হচ্ছে খানিকক্ষণ পরে। কেন? তার কারণটা কি? আপনার পেটটা পরিষ্কার হল। ছোট ছোট সিমটম, এগুলো দিয়ে বুঝুন। ডাক্তার ছোট্ট করে কোনো গাইডলাইন যদি থাকে প্রথম দিয়ে, আমি ফোন নেবো, ফোন রয়েছে অবশ্যই, একটু ওয়েট করুন যিনি আছেন। সেটা হচ্ছে দেখুন, প্রথম আমরা বলবো কি ইনফ্লামেশন বা আমার যে কোনো আর্থ্রাইটিস, ইনফ্যাক্ট শুধু রুমেটয়েড আর্থ্রাইটিস নেই, যদি 200 প্রকারের আপনার আর্থ্রাইটিসের মধ্যে যদি কোনো একটা আর্থ্রাইটিস যদি হয়ে থাকে, ঠিক না, তো অবশ্যই দেখুন পঞ্চকর্ম থেরাপি তো একটা পার্ট আছেই, যেটা আমার শরীরকে টক্সিনকে বার করার জন্য। কিন্তু যে বন্ধুরা বাড়িতে বসে রয়েছে তারা ডিটক্সিফিকেশনের জন্যে আমাকে পঞ্চকর্ম থেরাপিটা করতে হবে, একটা মাস্ট করতে হবে, আমি বলবো না কি করতে হবে না, কিন্তু তার সাথে সাথে আপনি কিন্তু বাড়িতেও আজকে এই টক্সিনটাকে বার করার জন্য যে উপায়টা আমি বলবো সেটা আপনি করুন। তাতে আপনার উপকার হবে কি, আপনার ইনফ্লামেশন কমবে, তখনই আপনার কিন্তু ব্লকেজ কমবে। আর ব্লকেজ যখন যদি ঠিক হয়ে যায় তখনই কিন্তু ব্লাড সার্কুলেশন ভালো হবে, আর তখনই কিন্তু পেন থাকবে না। সামান্য 5টা জিনিস যেটা আপনার রান্নাঘরের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে প্রথম মৌরি, দ্বিতীয় হচ্ছে জোয়ান, তৃতীয় হচ্ছে মেথি, 4 নম্বর হচ্ছে সন্দক লবণ, আর 5 নম্বর হচ্ছে হলুদ। এই যে 5টা যে হার্বসের নামটা বললাম, আমার ভাষায় আমি হার্বস বলছি, কিন্তু আপনার ভাষায় তো আপনার রান্নাঘরের মধ্যেই এই রয়েছে জিনিসপত্রগুলো। 5টা জিনিসকে নিয়ে কী করবেন, সেম কোয়ান্টিটিতে নিয়ে আপনি তাওয়া উপরে কিন্তু এটা ভাজুন। ভেজে যখন দেখবেন হালকা একটা গরম গরম ভাবটা যখন রয়েছে, ঠিক আছে, হালকা গরম রয়েছে, তখন আপনি কী করবেন, একটা গোটা পেঁয়াজকে নিয়ে আসুন। গোটা পেঁয়াজকে কী করবেন, একটা মাঝখান থেকে আপনি কেটে দিন। কেটে দেওয়ার পর পেঁয়াজ থেকে একটা রস কাটে, তো রস যখন ছাড়বে তখন কী হবে, একটা ভেজা ভেজা পাটটা রয়েছে, সেই যে আপনি ভাজলেন তো সেটাকে কী করবেন, মেখে নিন। আর মেখে নেওয়ার পর পায়ে তালুতে আপনি লাগিয়ে কোনো টেপ হলো বা কোনো রকম ব্যান্ডেজ হলো সেটা আপনি বেঁধে দিন। 2 থেকে 3 ঘন্টা পর যখন আপনি ওই ব্যান্ডেজটা খুলবেন তখন দেখবেন পেঁয়াজটা কিন্তু কালো হয়ে গেল, ঠিক? তো এটাই আপনার টক্সিনটাকে বেরিয়ে গেল। কন্টিনিউ করুন 1 মাস, তারপরে আপনি ফোন করে বলবেন কি আপনার ব্যথা আছে কি না। আমি শুনে না ওয়াক স্পেল বাউন্ড হয়ে আমি তাকিয়ে রয়েছি যে এইভাবে সম্ভব। কিন্তু তাহলে আমাদের এই তথ্যগুলো গোপন করা হয় কেন? তার কারণ একটাই, কারণ এটা আপনি কিচেনের থেকেই ম্যানেজ করে নিতে পারছেন, ওষুধ কিনতে হচ্ছে না। আর ওষুধ কিনতে গেলে না করে আপনাকে টক্সিন বার করবার জন্য আমি জানি না যে কত হাজার টাকার ওষুধ আপনার খেতে হবে এবং তার রেজাল্ট কি হবে আপনারা জানেন। হয়তোবা কোথাও একটা দাঁড়িয়ে না আজকে আমাদের সমাজ অসুস্থ হয়ে পড়ছে, তার একটা বড় কারণ এটা। এবং সেই কারণের জন্যই এই প্রোগ্রামগুলো দেখুন, এগুলো আপনার জীবনে একটা নতুন জায়গা দেবে। আর আমি চাইবো যে আমার বন্ধু যে সোমনাথ একটু কৃপণ প্রকৃতির খরচা করবে না, ভুট্টো নাম ওর, তো কাজে ওই টেকনিকটা যদি করা হয়তো বা প্রাণে বাঁচতে পারবে। যাই হোক, আপনাদের ফোন দেবো এক এক করে, কন্টিনিউ আপনারা ফোন